দলে পরিশ্রমী মানুষেরা, বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের মানুষ একসঙ্গে থাকে মিলেমিশে সুখে দুঃখে। আমাদের এই সোনার দেশে এলো এক চরম দুঃসময়, 1971 সাল, যা একই সঙ্গে বেদনার ও গৌরবের। বেদনার কারণ দেশের শ্যামল মাটিতে ঘটেছিল পৃথিবীর এক নৃশংসতম গণহত্যা। প্রায় 30 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদররা। সে ছিল গৌরবেরও সময়, কারণ নিষ্ঠুর এক সেনা দলকে পরাজিত করে এদেশের মানুষ ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, আজকের স্বাধীন বাংলাদেশ। প্রতিবেশী ভারত ও বিশ্বের মুক্তিকামী মানুষের সহায়তা সে বিজয়কে করেছিল ত্বরান্বিত। আসলে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি থেকে ভারতবর্ষকে ভাগ করে পাকিস্তান নামক কৃত্রিম রাষ্ট্র তৈরি করা হয়েছিল, সে ভাবনার ভেতরেই ছিল গলদ। হাজার মাইল ব্যবধানের দুটো অঞ্চলকে কেবল ধর্মের ভিত্তিতে একটি একক রাষ্ট্রের রূপ দেওয়ার চিন্তা ছিল অবাস্তব। তার উপর শুরু থেকেই পাকিস্তানি শাসকরা পূর্ব বাংলাকে শোষণ ও শাসন করার নানা প্রচেষ্টা চালাচ্ছিল। সিন্দাবাদের গল্পের সেই বুড়োর মতোই প্রায় তারা চেপে বসেছিল বাংলার ঘাড়ে। তারা প্রথমেই বলল, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পাকিস্তানে বাঙালিরা সংখ্যায় বেশি হলেও বাংলা ভাষার কোনো অধিকার রইল না। মাতৃভাষার বিরুদ্ধে এই চক্রান্ত রুখে দাঁড়ালো ছাত্র সমাজ। এলো 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সমস্ত পৃথিবী অবাক হয়ে দেখল মাতৃভাষার জন্য কিভাবে জীবন দিল এদেশের দামাল ছেলেরা। 1954 সালে অনুষ্ঠিত হলো প্রাদেশিক পরিষদের নির্বাচন। ততদিনে অনেক ব্যাপারে মোহভঙ্গ ঘটে গেছে এ দেশবাসীর। জনগণ বিপুল ভোটে বিজয়ী করল হক ভাসানী সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্টকে। কিন্তু পাকিস্তানের শাসকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নানাভাবে বাধা সৃষ্টি করে চলল। 1958 সালে জেনারেল আইয়ুব খান গায়ের জোরে ক্ষমতা দখল করল। জনগণের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো। গোটা দেশটা হয়ে উঠল যেন এক কারাগার। কিন্তু অধিকার হারিয়ে পদানত হয়ে থাকবে বাঙালি তেমন জাতি নয়। 1966 সালে বাঙালির প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান তুললেন 6 দফা দাবি। জেনারেল আইয়ুব খান মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে অভিযুক্ত করলেন। 1969 সালে এক প্রচন্ড গণবিস্ফোরণে ক্ষমতাচ্যুত হলেন আইয়ুব। শহীদ হল স্কুল ছাত্র মতিউর সহ আরো অনেকে। কিন্তু পাকিস্তানিদের চক্রান্ত চলতেই থাকলো। জেনারেল আইয়ুব খানের বদলে এলো জেনারেল ইয়াহিয়া খান। জনগণের চাপে 1970 সালে ইয়াহিয়া দিল সাধারণ নির্বাচন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু বাঙালিদের হাতে ক্ষমতা দিতে চায় না পাকিস্তানিরা। পাকিস্তানি জেনারেলরা বাঙালিদের দমনের নানা চক্রান্ত করতে লাগলো। সঙ্গে হাত মেলালো পশ্চিম পাকিস্তানের ক্ষমতালোভী নেতা জুলফিকার আলী ভুট্টো। বাতিল করা হলো নতুন সংসদের প্রথম অধিবেশন। দেখা দিল গভীর সংকট। এদেশবাসী তীব্র বিক্ষোভে ফেটে পড়ল। ঢাকা হয়ে উঠল মিছিলের নগরী।
7ই মার্চ রেসকোর্সের বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শুরু হলো শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন। অবস্থা বেগতিক দেখে পাক শাসকরা ঢাকায় এলো আলোচনার জন্য। আসলে আলোচনার আড়ালে পাকিস্তানিরা আনতে শুরু করলো আরো সৈন্য, আরো অস্ত্র। এলো 25শে মার্চ। গভীর রাতে কাপুরুষের মতো অতর্কিতে ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি সৈন্যবাহিনী। 26শে মার্চ মধ্যরাতে গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ঘোষণা করলেন বাংলাদেশের স্বাধীনতা। নির্বিচারে তারা হত্যা শুরু করলো। নারী, শিশু, বৃদ্ধ কাউকে রেহাই দিল না। শুরু হলো ইতিহাসের নৃশংসতম এক গণহত্যা। এর বিরুদ্ধে রুখে দাঁড়ালো শহর, বন্দর, গ্রামগঞ্জের সকল স্তরের মানুষ। বিদ্রোহী হয়ে উঠল সামরিক বাহিনী, ইপিআর ও পুলিশ বাহিনীর অনেক সদস্য।